বা এটা কথার কথা না। জান্নাত জিনিসটা, জান্নাত জাহান্নাম জিনিসটা গল্প গুজবের ইস্যু না, সিরিয়াস ইস্যু। হয় জান্নাত নয় জাহান্নাম। আমার সারা জীবন ব্যবসা বাণিজ্য হলো না, ক্যারিয়ার হলো না, চাকরি হলো না। আমি একটা কথা সবসময় বলি, প্রবাসীদের মসজিদগুলোতে বিশেষ করে প্রবাসীদেরকে একটা কথা কমন শুনতে হয়, সেটা হলো তোর পরে বিদেশ যায় তোর চেয়ে বেশি জমি জমা কিনছে কেমনে, তুই কি করলি? হ্যাঁ, একই কথা মায়ের, একই কথা বাপের, বন্ধু বান্ধবের, বউয়ের, সবার একই কথা। তোর লগে একসাথে গেছে, যা 20,000 টাকা পরিশোধ করছে, দেনা দায় পরিশোধ করছে, এলাকা জমি জমা সব কিনা ভরাই ফেলতেছে, বাজারে দোকান নিছে, শুনছি ঢাকাও ফ্ল্যাট বুকিং দিছে। আর তুই কি করস? তোর সাথে একসাথে গেছে, প্রতি বছর একবার করে আসে, তুই 3 বছর আসতে পারস না, তোর টাকা হয় না, কি করলি তুই? এই কথাগুলো খুব বেশি শোনা লাগে না আপনাদের? এটা কেন হয়? ওই যে বললাম, পুরা ফ্যামিলিকে টাকা দিবেন, এটা তার মাথা ঢুকেছেন, আপনার মাথাও পোক ঢুকছে, তার মাথাও পোক ঢুকাইছেন। সেও মনে করে টাকা দিতে পারলেই ছেলে আমার সাকসেস, ছেলে আমার সততার পথে থাকতে পারলেই সাকসেস, এটা তার মাথায় ঢুকে নাই, আপনার মাথায়ও সেটা নাই। এই জন্য সেও সুখে নাই, আপনিও সুখে নেই, না সে সুখে আছে না আপনার সুখে আছে। তো এই জন্য ভাই, দৃষ্টিভঙ্গিটাকে বদলানোর চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন।